বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের মান নাকি টাকা পয়সার ঝনঝনানি, কোনটা বেশি? প্রশ্নটা উঠতেই পারে। এফ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিকের হিসাবও হয় লাখে। এ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কাগজে কলমে ৭০ লক্ষ। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ড্রাফটে থাকা ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য আবার $৭৫,০০০ বা ৬৪ লক্ষ টাকার একটু বেশি। সরাসরি চুক্তিতে ড্রাফটের বাইরে থেকে কেনা বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক তো অজানাই থেকে গেছে। তাদের দাম কত কে জানে? ড্রাফটে না থাকায় তাদের মূল্য যে $৭০,০০০ অনেক বেশি, এতে কোনোই সন্দেহ নেই। কাল ড্রাফটের পরেই দল গোছানো চূড়ান্ত হয়নি। ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের টানার সুযোগ আছে সব দলেরই। সর্বোচ্চ ১৪ জন দেশি এবং ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে সব দল। এখনও কোনো দলই ২২ জনের স্কোয়াড পূর্ণ করতে পারেনি। কাল ড্রাফটের পর ৬টি ফ্র্যাঞ্চাইজি দলের স্কোয়াডের যে প্রাথমিক অবস্থা দাঁড়িয়েছে তার ভিত্তিতেই খসড়া হিসাব বের করা হয়েছে আপাতত কোন দলের স্কোয়াড সবচেয়ে দামি। এখনও পর্যন্ত ৬টি ফ্র্যাঞ্চাইজি দল খেলোয়াড়ের পিছনে মোট খরচ করেছে প্রায় ২৫,৩,০৯,০০০ টাকা। এর মধ্যে আপাতত সবচেয়ে দামি দল ফরচুন বরিশাল। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, ড্রাফটের বাইরে থাকা সরাসরি চুক্তির খেলোয়াড়দের পারিশ্রমিকের হিসাবে হয়তো অন্য কোনো দলই এগিয়ে থাকবে। ফরচুন বরিশাল টোটাল খরচ করেছে $৪,৯৭,৫০,০০০ টাকা। ড্রাফটের আগে সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ফরচুন বরিশাল। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার এ ক্যাটাগরিতে পারিশ্রমিক পাবেন ৭০ লক্ষ টাকা। ড্রাফট ও সরাসরি চুক্তি মিলিয়ে দেশি মোট ১৩ জন খেলোয়াড়ের পিছনে ফরচুন বরিশালের খরচ $৩,৫৬,০০,০০০ টাকা। ড্রাফটে বিদেশি ক্যাটাগরিতে শ্রীলঙ্কার নিরসন ডিকভেলা, ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাককয় এবং আলজারি জোসেফকে দলে টেনেছে ফরচুন বরিশাল। বি ক্যাটাগরিতে ডিকভেলার পারিশ্রমিক $৫০,০০০, এ ক্যাটাগরিতে ওবেদ ম্যাককয়ের পারিশ্রমিক $৭৫,০০০ এবং সি ক্যাটাগরিতে আলজারি জোসেফ পাবেন $৪০,০০০। টাকার মূল্যমানে এসব বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক দেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সঙ্গে যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় প্রায় $৪,৯৭,৫০,০০০ টাকা। বিপিএলে টাকা খরচের দৌড়ে ফরচুন বরিশাল আপাতত শীর্ষে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স টোটাল খরচ করেছে $৪,৯৬,৮৫,০০০ টাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এরই মধ্যে ২ বার শিরোপার স্বাদ পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরাবরই শক্তিশালী দল গড়ে থাকে। গতকালকে ড্রাফটেও এর ব্যতিক্রম ঘটতে দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। ৭০ লক্ষ টাকা পারিশ্রমিকের সরাসরি চুক্তিতে এ ক্যাটাগরিতে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সরাসরি চুক্তিতে ৩ বিদেশি ক্রিকেটার ফাফ ডু প্লেসিস, মঈন আলী আর সুনীল নারিনের পারিশ্রমিক জানা যায়নি। সরাসরি চুক্তিসহ মোট ১৪ জন দেশি খেলোয়াড় দলে টেনেছে কুমিল্লা। তাদের মোট পারিশ্রমিক $৪,১১,০০,০০০ টাকা। বিদেশি ক্যাটাগরি ড্রাফটে শ্রীলঙ্কার কুশাল ম্যান্ডিজ আর ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাসকে দলে টেনেছে কুমিল্লা। দুজনেই বি ক্যাটাগরির হওয়ায় $৫০,০০০ করে পারিশ্রমিক পাবেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত খেলোয়াড়দের পারিশ্রমিকে প্রায় $৪,৯৬,৭৫,০০০ টাকা খরচ করে দুয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা টোটাল খরচ করেছে $৪,৮৮,৯৫,০০০ টাকা। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা মানেই তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা ও মাহমুদুল্লাহ রিয়াদ। অনেকের কাছেই তেমন মনে হওয়াটাই স্বাভাবিক। তিনজনেই জাতীয় দলের সাবেক অধিনায়ক। বয়স, পারফরমেন্স এবং ম্যাচ খেলার মধ্যে থাকা না থাকার হিসেবে তিনজনের অমিল থাকলেও তাদের সবাই এ ক্যাটাগরিতেই পারিশ্রমিক পাবেন। সরাসরি চুক্তিতে এ ক্যাটাগরিতে ঢাকা দলে টেনেছে টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। সরাসরি চুক্তিতে ঢাকার বাকি ৩ বিদেশি ক্রিকেটারের কাগজে কলমের পারিশ্রমিক গতকালকেই জানা গেছে। শ্রীলঙ্কার পেসার ইসুরু উদানায় এ ক্যাটাগরিতে পাবেন $৭৫,০০০। বি ক্যাটাগরিতে থাকা আফগানিস্তানের কায়েস আহমেদ পাবেন $৫০,০০০।
এবং ডি ক্যাটাগরিতে থাকা আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান পাবেন $30,000। সরাসরি চুক্তিসহ এখনও পর্যন্ত মোট 12 জন দেশি খেলোয়াড়ের পারিশ্রমিকে ঢাকার খরচ হবে $2,96,00,000। ড্রাফট থেকে বিদেশি ক্যাটাগরিতে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ আর ফজলে হক ফারুকিকে দলে টেনেছে ঢাকা। বি ক্যাটাগরিতে মোহাম্মদ শাহজাদ $50,000 পারিশ্রমিক পাবেন, ফজলে হক ফারুকি পাবেন $20,000। সব মিলিয়ে এখনও পর্যন্ত পারিশ্রমিকে কাগজে কলমে ঢাকার মোট খরচ দাঁড়িয়েছে $4,88,95,000 খরচের দৌড়ে ঢাকা তৃতীয়। সিলেট সানরাইজার্স টোটাল খরচ করেছে $4,05,19,000। জাতীয় দলে এখনকার ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ ছাড়া আর কাউকেই দলে টানেনি সিলেট সানরাইজার্স। সরাসরি চুক্তিতে এ ক্যাটাগরিতে তাসকিন আহমেদকে $50 লক্ষ পারিশ্রমিকে ড্রাফটের আগেই দলে টেনেছে সিলেট। এ চুক্তিতে বাকি 3 বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিকের অঙ্ক জানা যায়নি। সরাসরি এবং দেশি ড্রাফট মিলিয়ে মোট 13 জন দেশি ক্রিকেটারকে দলে টেনেছে সিলেট সানরাইজার্স। দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক হিসেবে সিলেটের কাগজ কলমের খরচ $2,98,00,000। বিদেশি খেলোয়াড়দের ড্রাফটে এ ক্যাটাগরিতে ইংল্যান্ডের রবি বোপারা, ডি ক্যাটাগরিতে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো প্যারেরা এবং ই ক্যাটাগরিতে আরব আমিরাতের সিরাজ আহমেদকে দলে টেনেছে সিলেট। বোপারার পারিশ্রমিক $75,000, অ্যাঞ্জেলো প্যারেরা পাবেন $30,000 আর সিরাজের পারিশ্রমিক $20,000। সব মিলিয়ে খেলোয়াড়দের পারিশ্রমিকে কাগজে কলমে $4,05,96,000 হিসাব নিয়ে চারে সিলেট সানরাইজার্স। খুলনা টাইগার্স সব মিলিয়ে খরচ করেছে $3,42,45,000। বাকি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর খরচের সঙ্গে খুলনার খরচের খাতা হয়তো মিলবে না, তবে আপাতত অল্প খরচেই স্কোয়াডের ভিতটা বেশি শক্তিশালী করেছে খুলনা টাইগার্সেই। মুশফিকুর রহিমকে আগেই সরাসরি চুক্তিতে এ ক্যাটাগরিতে দলে টেনেছে খুলনা। সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা প্যারেরা, ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে আর আফগানিস্তানের পেসার নাভিনুল হককেও দলে টেনেছে খুলনা। এর বাইরে সৌম্য সরকার ও মেহেদি হাসানের মতো ক্রিকেটাররাও আছে দলটিতে। দেশি ক্যাটাগরিতে মোট 10 জন ক্রিকেটারকে আপাতত নিয়েছে খুলনা। এতে $2,91,00,000 দেশি ক্যাটাগরিতে এখনও পর্যন্ত খরচ করেছে দক্ষিণাঞ্চলের এই ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশিদের ড্রাফট থেকে শ্রীলঙ্কার সেকুকে প্রসন্নকে $40,000 এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে $20,000 নিয়েছে খুলনা। সব মিলিয়ে $3,42,00,000 এখনও পর্যন্ত কাগজে কলমে খরচ করেছে খুলনা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টোটাল খরচ করেছে $3,41,60,000। জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে সরাসরি চুক্তিতে বি ক্যাটাগরি থেকে ড্রাফটের আগেই দলে টানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই চুক্তিতে ইংল্যান্ডের বেনি হাওয়েল, উইল জ্যাক্স এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যানাল লুইসের পারিশ্রমিক জানা যায়নি। কাল ড্রাফটে দেশি ক্যাটাগরিতে সরাসরি চুক্তিসহ মোট 11 জন ক্রিকেটারকে দলে টেনেছে চট্টগ্রাম। দেশি খেলোয়াড়দের পারিশ্রমিকে চট্টগ্রামের খরচ হবে $2,73,00,000। বিদেশিদের ড্রাফটে ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন এবং রায়াদ ইমরিতকে দলে টেনেছে চট্টগ্রাম। সি ক্যাটাগরিতে দুজনেই $40,000 করে পারিশ্রমিক পাবেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত পারিশ্রমিকের দিক থেকে $3,41,60,000 হিসাব নিয়ে 5 নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।